দেওয়া আছে a সমান i মাইনাস জে প্লাস কে, বি সমান 3i মাইনাস 5j প্লাস 2k, দুইটি ভেক্টর। এই দুইটি ভেক্টর থেকে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নাম্বার হচ্ছে মডুলাস অফ পি এ প্লাস বি নির্ণয় করো, যেখানে পি একটি ধ্রুবক। খ, এ এবং বি ভেক্টর দুইটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এবং খ হচ্ছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তাহলে এখন আমরা এক এক করে উত্তরগুলো দেখার চেষ্টা করি। দেখো, দেওয়া আছে কি এ সমান i মাইনাস জে প্লাস কে, বি সমান 3i মাইনাস 5j প্লাস 2k। সুতরাং পি এ প্লাস বি সমান পি ইন্টু আই মাইনাস জে প্লাস কে প্লাস 3i মাইনাস 5j প্লাস 2k। যেহেতু এ ভেক্টরের মান হচ্ছে i মাইনাস জে প্লাস কে, সেজন্য এটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখন পি দিয়ে এই পুরো ভেক্টরটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে, পি আই মাইনাস পি জে প্লাস পি কে প্লাস 3i মাইনাস 5j প্লাস 2k। আই গুলো একসাথে নেই, তাহলে কি হবে, পি প্লাস 3 ইন্টু আই, যেগুলো একসাথে নিলে হচ্ছে মাইনাস কমন নিব, পি প্লাস 5j, আর কে যদি কমন নেই তাহলে হবে পি প্লাস 2k। সুতরাং মডুলাস অফ পি এ প্লাস বি সমান রুট ওভার পি প্লাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস পি প্লাস 5 হোল স্কয়ার প্লাস পি প্লাস 2 হোল স্কয়ার। এখন পি প্লাস 3 হোল স্কয়ার মানে হচ্ছে পি স্কয়ার প্লাস 6p প্লাস 9 প্লাস এখানে মাইনাসের স্কয়ার যেহেতু সেজন্য এটা প্লাস হয়ে যাবে, পি প্লাস 5 এর হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 10p প্লাস 25 মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখানেও পি প্লাস 2 এর হোল স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সুতরাং পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2 মানে 4p প্লাস 2 স্কয়ার মানে 4। এখন পি স্কয়ার মানে 3p স্কয়ার, 6p প্লাস 10p 16p প্লাস 4p হচ্ছে 20p, 9 প্লাস 24 হচ্ছে 34, 34 প্লাস 4 হচ্ছে 38। সুতরাং মডুলাস অফ পি এ প্লাস বি সমান হচ্ছে রুট ওভার 3p স্কয়ার প্লাস 20p প্লাস 38। আশা করি ক নম্বর তোমরা বুঝতে পেরেছো। এখন খ নম্বর দেখি। খ নম্বর কি বলছে, যেহেতু দুইটি ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করতে হবে, যখন আমরা কোনো দুইটি ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করব তখন সেই দুইটি ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন বের করতে হবে, মানে সেই দুইটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে কি এ সমান i মাইনাস জে প্লাস কে, বি সমান 3i মাইনাস 5j প্লাস 2k। সুতরাং এ ক্রস বি সমান আই জে কে, প্রথম ভেক্টরের সহগগুলো হলো আই ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, দ্বিতীয় ভেক্টরের সহগগুলো হচ্ছে 3 মাইনাস 5 2, 3 মাইনাস 5 2। এখন আই জে কে এর সাপেক্ষে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি পাবো, যখন আই এর সাপেক্ষে বিস্তৃতি করব তখন আই বরাবর রো এবং আই বরাবর কলাম বাদে বাকি যে সহগুণক গুলো থাকবে সেগুলোর গুণফল আমরা বের করবো। তার মানে আই ইন্টু মাইনাস 2 প্লাস 5 মাইনাস জে ইন্টু, যেহেতু জে এর সহগুণকের আগে একটা মাইনাস বসে সেই জন্য মাইনাস জে, এখানে যে বরাবর কলাম কলাম এবং যে বরাবর রো বাদ দিলে যেটা থাকবে 1 ইন্টু 2 হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু 1 হচ্ছে মাইনাস 3। এরপরে কে যদি নেই প্লাস কে, কে এর সহগুণাভাগ যখন তখন এটা প্লাস কে, তখন প্লাস কে যখন নিব কে বরাবর কলাম এবং কে বরাবর রো নিব তাহলে কি হবে 1 ইন্টু 2 হচ্ছে, সরি, কে বরাবর যখন কলাম এবং রো নিব বাকি থাকবে 1 মাইনাস 1 এবং 3 মাইনাস 5। 1 এর সাথে মাইনাস 5 গুণ করলে হবে মাইনাস 5, আর মাইনাস মাইনাসে প্লাস, সেই জন্য 3 ইন্টু মাইনাস 1 হচ্ছে প্লাস 3। এখন দেখো মাইনাস 2 প্লাস 5 সমান হচ্ছে 3i মাইনাস জে ইন্টু 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1, সুতরাং এটা প্লাস জে, আর এখানে মাইনাস 5 প্লাস 3 হচ্ছে মাইনাস 2 ইন্টু কে হচ্ছে মাইনাস 2k। সুতরাং মডুলাস অফ এ প্লাস বি সমান হচ্ছে 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার সমান 3 স্কয়ার হচ্ছে 9, 1 স্কয়ার হচ্ছে 1 এবং মাইনাস 2 হোল স্কয়ার হচ্ছে 4 সমান রুট ওভার 14।
সুতরাং এ বি ভেক্টর দুইটির লম্ব একক ভেক্টর সমান এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। এ ক্রস বি হচ্ছে এ 3i প্লাস জে মাইনাস 2k, আর মডুলাস অফ এ ক্রস বি হচ্ছে √14। সুতরাং সমান 1/√14 3i প্লাস জে মাইনাস 2k সমান, এটাই হচ্ছে এ এবং বি ভেক্টর দুইটির লম্ব একক ভেক্টর। এখন আমরা গ নাম্বার দেখি। গ নাম্বার কি বলছিল, এ বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশের একটা সূত্র হচ্ছে মডুলাস অফ এ কস থিটা, মডুলাস অফ এ কস থিটা, এবং cos থিটা হচ্ছে a ডট বি বাই মডুলাস অফ বি ইন্টু একক ভেক্টর অফ বি। এখন a ডট বি কত, i মাইনাস জে প্লাস কে, বি হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 2k, এবং মডুলাস অফ বি সমান হচ্ছে √a² প্লাস √a² প্লাস -5 এর হোল স্কয়ার প্লাস 2² সমান 9 প্লাস 25 প্লাস 24 সমান, এই 9 প্লাস 25 প্লাস 4 সমান হচ্ছে √38। সুতরাং একক ভেক্টর বি সমান বি বাই মডুলাস অফ বি, এ বি বি হচ্ছে কত 3i মাইনাস 5j প্লাস 2k বাই √38। সুতরাং বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ সমান 10/√38 ইন্টু একক ভেক্টর বি, বি এর ভ্যালু হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 2k বাই √38। 38 ইন্টু 38 হচ্ছে 38, তাহলে 10/38 ইন্টু 3i মাইনাস 5j, তাহলে কি পেলাম আমরা 10/38 ইন্টু 3i মাইনাস 5j প্লাস 2k। 10 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 5, আর 38 কে 2 দিয়ে কাটলে হবে 19, তাহলে 5/19 ইন্টু 3i মাইনাস 5j প্লাস 2k সমান 0। সুতরাং বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ হচ্ছে 5/19 ইন্টু 3i মাইনাস 5j প্লাস 2k। অনুরূপভাবে যদি আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বের করতে চাই, তাহলেও একই পদ্ধতিতে আমরা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে পারবো, এ ভেক্টরের বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করতে পারবো। আশা করি আজকে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে যে ইন্টারমিডিয়েট এর অঙ্ক অনেক সোজা লাগবে তোমাদের কাছে। যেহেতু ইন্টারমিডিয়েটের উচ্চ মাধ্যমিকের অঙ্কগুলো সোজা, কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে এতটা সোজা মনে হবে না। বাট যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো অনেক ইজি মনে হবে এবং তোমার আর ভয়ের কোনো কারণ থাকবে না।